হুগলির হরিপাল আর এখানে উচ্ছেদ অভিযান ঘিরে তুমুল উত্তেজনা, হুলস্থল। রেলের জমি দখল করে দোকান, বেআইনি দোকান ভাঙার নোটিশ রেলের। উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল এবং সিপিআইএম এর। সেই ছবি আপনারা দেখছেন। পুনর্বাসনের দাবিতে সরব দোকানদাররা। C2 এবং INTTUCর এই বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। বেআইনি দোকান ভাঙার নোটিশ রেলের, আর রেলের জমি দখল করে দোকান, বেআইনি দোকান ভাঙার নোটিশ রেলের। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, দেখো এই মুহূর্তে কিন্তু হরিপালের টানটান উত্তেজনা রয়েছে। হরিপালে হাওড়া তারকেশ্বর মানে শাখার যে হরিপাল স্টেশন গুরুত্বপূর্ণ একটি স্টেশন, সেই স্টেশনের আশেপাশে বহু দোকানদার যারা প্রায় ৪৫-৫০ বছর ধরে যারা এখানে রুটি রোজগারের সঙ্গে যুক্ত, যারা এখানে তারা ব্যবসা করেছে, রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছে যে আজ ২৬ তারিখ সেই দোকানদারগুলো যে অবৈধ রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে। প্রশ্ন সেখানেই যে রেলের তরফ থেকে কিন্তু কোনো বিকল্প তাদের পুনর্বাসন দেওয়া হয়নি। তুমি দেখতেই পাচ্ছ সুনসান রাস্তাঘাটে তোমার এলাকা, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানে করবী মান্নার নেতৃত্বে যেমন মানে এক জায়গায় তারা বিক্ষোভ করছে, পাশাপাশি সিপিএম এর সিটুর পক্ষ থেকে তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। দুটো রাজনৈতিক দলেই হচ্ছে একই বক্তব্য যে পুনর্বাসন না দিয়ে কোনোভাবে রেল যেন এই উচ্ছেদ না করে। তুমি দেখতেই পাচ্ছ দোকানদাররা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আমি কথা বলে নেব, কি বলবেন যে এই অবস্থা? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিক্ষোভরত এই মুহূর্তে আমরা দেখছি C2 এবং INTTUC রেলের জমি দখল করে দোকান, এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, বেআইনি দোকান ভাঙার নোটিশ দিয়েছে রেলের, আর তারপরেই বিক্ষোভ। রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে, নোটিশ দিয়ে গেছে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্যে, কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। কেন্দ্রীয় সরকার এইভাবে বেআইনিভাবে পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের আইন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। তাহলে যে সরকার এই হকারদের উচ্ছেদ করছে, সেই সরকারকে এদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। আর যতক্ষণ না সেই কাজের ব্যবস্থা তারা করছে, এই লড়াই CI2 লাল ঝান্ডা হচ্ছে লড়ে যাবে। আর এদিকে দেখুন, জঞ্জালে জেরবার হাওড়া। আসুন ছবিটা আপনাদের দেখাই। বেলগাছিয়া, সেখানে জঞ্জাল ফেলা নিষেধ, জগাছার ভাগারে জঞ্জাল ফেলতে বাধা। ছবি দেখছেন। হাওড়ার একাধিক জায়গায় এভাবে রাস্তায় জমছে জঞ্জাল, উপচে পড়ছে একাধিক এলাকার ভ্যাট। কি বলছেন স্থানীয়রা, একবার শুনুন। 3 দিন কিংবা 4 দিন হয়ে গেল ময়লা তোলা তুলি কিছু করছে না, রাস্তাঘাট পুরো জাম হয়ে যাচ্ছে, মানুষকে যেতে হচ্ছে ওপর দিয়ে, গাড়িও কোনো এমার্জেন্সি গাড়ি গেলে ময়লার ওপর দিয়ে যেতে হচ্ছে। বলে কাউকে বলে কোনো কাজ হয় না, ওই আসে গাড়ি আসে, কখন নিয়ে যায় কখন নিয়ে যায় না, একদিন নিয়ে যায় তো 5 দিন পড়ে থাকে, একবার বড় গাড়ি ঢুকে গেলে ব্যাস হয়ে গেল, আর কেউ যেতে আসতে পারবে না। আমরা সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই যে বেলগাছিয়ায় জঞ্জাল ফেলা নিষেধ হয়ে গেল, কিন্তু আমরা হাওড়ার যেই ছবিগুলো দেখাচ্ছি দর্শকদের, এ তো বিভীষিকা পরিস্থিতি। এভাবে রাস্তা, হাফ রাস্তা পুরো আবর্জনায় ভরে গিয়েছে। এইভাবে অর্থাৎ হাওড়া শহরের যত অঞ্চলে এই রকম লোকালি ভ্যাট রয়েছে, তার ছবি হয়তো তুলে ধরতে না পারলেও যেসব এলাকায় আমরা তুলে ধরতে পারছি তা দেখেই কিন্তু গোটা হাওড়া শহরের চিন্তাটা করা যায় যে এই মুহূর্তে হাওড়া শহরের কি অবস্থা। একদিকে জঞ্জাল নিয়ে জেরবার যেরকম সাধারণ মানুষ, ঠিক পাশাপাশি হাওড়া পুরসভাও কিন্তু জেরবার। তার কারণ হাওড়া বেলগাছিয়ায় যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে যখন ময়লা ফেলা বন্ধ হয়ে যায়, তারা বিকল্প পথ খোঁজে জগাছা আরুপাড়া, অর্থাৎ হাওড়া পুরসভা 48-49 নম্বর ওয়ার্ডে আরুপাড়া। সেখানে যখন আজকে সকালে আবর্জনা ভর্তি লরি সেখানে যায়, ডাম্পার গুলো যায়, সেখানে ফেলতে যায়, সেখানে সাধারণ মানুষের বিক্ষোভে কার্যত পিছু হাঁটতে হয় প্রশাসনকে, সেখানেও ময়লা ফেলতে পারেনি। ফলে এই ময়লাগুলো যাবে কোথায়? ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে ময়লা তোলার যে কাজ,
তা কার্যত বন্ধ হয়ে রয়েছে। আর যেটুকু আবর্জনা গত দুদিন আগে থেকে তোলা হয়েছিল সেগুলি কিন্তু ডাম্পার বন্দি হয়ে গোটা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ফেলবে। তবে এই মুহূর্তে এই যে খবর যে ডাম্পার গুলি, বেশ কিছু ডাম্পার যা কিন্তু কলকাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছে, কলকাতায় সেখানে ফেলা হবে। তবে সাধারণ মানুষের বিক্ষোভ, অন্যদিকে সাধারণ মানুষই কিন্তু ভুক্তভোগী এই আবর্জনার জেরবারে। বেশ, মানুষের ক্ষোভের কথা মানুষ বলতেই পারে, কিন্তু তাই বলে যখন ডিসিশন নিয়েছে কর্পোরেশন, তখন কর্পোরেশন চিন্তা ভাবনা করবে, এমএ ডিপার্টমেন্ট তারা ঠিক করবেন কোথায় ফেলা হবে। আমার মনে হয় মানুষের একটু কোঅপারেশন করা দরকার, উচিত। মানুষের এইভাবে বিক্ষোভ দেখানো উচিত নয়, কারণ কারো ক্ষতি করে আমরা কিছু করতে চাই না। একটু মানুষকে বুঝতে হবে একটা জায়গা, সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা নতুন করে যাতে তৈরি না হয়। উলুবেড়িয়ার ছবিটা দেখুন একবার, জলের পাইপ ফেটে কিভাবে জলে ভেসে যাচ্ছে গোটা এলাকা। উলুবেড়িয়ার ছবি, কয়েকটা ওয়ার্ডে এভাবেই বন্ধ জল। গরুহাটা ব্রিজের কাছে জলের পাইপে ফাটল, পরিস্থিতি মোকাবিলায় পুরসভার জলের ট্যাঙ্ক। কালকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের দাবি পুরসভা। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন সঙ্গে। সন্তু, যে ছবি আমরা দেখছি, পাইপ ফেটে পুরো এলাকা ভেসে যাচ্ছে, আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব? কত দ্রুততার সঙ্গে কাজ চলছে? দেখো, গতকাল রাতে কিন্তু উলুবেড়িয়ার গরুহাটার যে ব্রিজ, সেই ব্রিজের নিচের দিয়ে যে মেন পাইপ জলের গেছে, সেই পাইপেই কিন্তু ফাটল দেখা যায় এবং সেখান থেকে জল বেরোতে দেখা যায়। গতকাল রাতেই কিন্তু মেরামতির কাজ শুরু হয়েছে এবং পুরসভার চেয়ারম্যান অভয় দাসের দাবি যে আজ ও কালকের মধ্যেই কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জল পরিষেবা স্বাভাবিক হবে। তবে এই যে পাইপলাইন ফেটে গেছে, তার জন্য কিন্তু বেশ পুরসভার প্রায় 7 থেকে 8টি ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে জল পরিষেবা বিঘ্নিত হয়েছে সকাল থেকে। সেখানে কিন্তু পুরসভার যে জলের ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কগুলি দিয়ে আপাতত সাময়িকভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। যদি এই মেরামতি না সারানো হয়, তাহলে কিন্তু আরো চরম ভোগান্তিতে পড়বে উলুবেড়িয়া পুরবাসী, এমনটাই মনে করা হচ্ছে। যদিও চেয়ারম্যানের দাবি আজও কালকের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বেশ, সকাল থেকে জল পাওয়া যাচ্ছে না, কি হয়েছে কি জানি, পাইপ ফেটে গেছে না কি হয়েছে, জল পাচ্ছে না। সারাচ্ছে তো, কাল রাত থেকে সারাচ্ছে, হচ্ছে না। হ্যাঁ, জলের সমস্যা হচ্ছে, জল খুব কম আসছে, মানে আগে 2-3 দিন ধরে এরকম হচ্ছে। সমস্যা পড়েছেন তো? এখন কিভাবে জল নিচ্ছে? এখন ওই জল কিনে খাওয়া হচ্ছে, প্লাস এখন এখানে দিচ্ছে বলে নিচ্ছি। এখানে একটা আমাদের যে পাইপ, যেটা জলটা যাবে, সেই পাইপটা বাস্ট করে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় সারা রাত্রিব্যাপী কাজ করে আমরা সমস্ত ওয়ার্ডেই স্বাভাবিক জল পরিষেবা পেয়েছে। কয়েকটা ওয়ার্ডে, নির্দিষ্ট 2-1টা ওয়ার্ডে একটু জল পেয়েছে, কিন্তু পরিমাণটা হয়তো একটু কম। যেটুকু বাকি আছে আমরা আশা রাখি আজকের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে। যে প্রয়োজনটুকু আমরা মেটাতে পারছি না, সেই ওয়ার্ডগুলোতে আমরা উলুবেড়িয়া পৌরসভার জলের ট্যাঙ্ক পাঠিয়ে আমরা সেই পরিষেবাটাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি।